ওকে, আমি স্টার্ট করি তাহলে। ওকে। ওকে, আচ্ছা, হোপফুলি আমরা গতকালকে ফার্স্ট ক্লাস ছিল, গত দুদিন আগে 27। আমারটা কি স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই। আমি তো ক্লিয়ারলি অডিবল, তাই না ভাই? হ্যাঁ। ওকে, আমরা তো হোপফুলি 27 তারিখ মোস্ট প্রবাবলি অ্যাটলিস্ট ইন্ট্রোডাকশন হয়েছে, তাই না? আচ্ছা, একজন আমার সাথে একটু কমিউনিকেশন করবেন, নাহলে আমি বুঝতে পারবো না আসলে আমি বুঝাতে পারছি নাকি ঠিক মতো। আচ্ছা, সেখানে তো আমাদেরকে কিউবিট নিয়ে কি কোনো আইডিয়া দেওয়া হয়েছে না? কিউবিট নিয়ে ওভাবে আইডিয়া দেওয়া হয়নি লাইভ ক্লাসে, বাট একটা রেকর্ডিং ক্লাস দেওয়া হয়েছিল, তো সেখানে কিউবিট নিয়ে কথা হয়েছিল। আচ্ছা, সমস্যা নেই, আমরা আজকে তারপর একটু করে কথা বলবো, সমস্যা নেই। তার আগে আমরা কিছু জিনিস দেখিনি, ক্লাসিক্যাল কিছু কয়েকটা কনসেপ্ট দেখিনি। ওকে, আমরা ফার্স্টে তাহলে ক্লাসিক্যাল কিছু বিটওয়াইজ অপারেশন জানি। হোপফুলি আপনারা already familiar and or not, and also many other আছে। ওকে, আমরা তো এগুলোর সাথে ফ্যামিলিয়ার, তাই না? and or not এগুলোর সাথে ফ্যামিলিয়ার না এমন কেউ আছেন? Yes, familiar. ওকে, তাহলে আমরা তাহলে একটু করে দেখে নিই এন্ডটা কিভাবে কাজ করে, এন্ড গেটটা। ওকে, সাপোজ এটা কি এন্ড গেটের সিম্বল না? এটাই তো হোপফুলি। Yes. আর এটা আমাদের কি ছিল, অর গেট নাকি নাকি সামথিং এলস? Or gate. অর গেট ছিল। ওকে, তো আমরা যদি একটা একটু ট্রুথ টেবিলটা করি এন্ড গেটের জন্য। ওকে, সাপোজ আমার ইনপুট এক্স ওয়াই আর আমার আউটপুটটাকে ও, তো আমার ইনপুটের কম্বিনেশন হাইয়েস্ট 4টাই হবে, তাই না? হ্যাঁ, দুইটার জন্য 4টা। 0 1 1 0 1 0 1 1 1 1 তাহলে প্রথমটার জন্য আমার আউটপুটটা কি আসবে? 0 0, তারপরে 0, সবগুলো 0 আসলে 1 আসবে। শুধু লাস্টে 1। ওকে ওকে, সিমিলার ওয়েতে আমাদের Last আরেকটা one. কি অর গেট আছে না? হ্যাঁ, তাই না? এখানে ওটাতে শুধুমাত্র আমাদের কি শুধুমাত্র 0 হয় এই অংশটা, আর বাকি সবগুলোতে 1 হয় না? হ্যাঁ। ওকে, বাট এখন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, নট গেট। ওকে, নট গেট কিন্তু আমাদের কি অনলি একটা আউটপুট একটা ইনপুট নেয় না? একটা ইনপুট, হ্যাঁ, একটা ইনপুটের একটা ইদার আউটপুট 0 আসে আর কি। ইনপুট নিলে আউটপুট দিবে ও আসে 1, 1, আর যদি 1 ইনপুট দেই তাহলে আউটপুট কি দিবে? তাহলে 0। টোটালি অপোজিটটা, তাই না? তাহলে আমাদের এই নট গেটে আমরা মেইনলি কি করছি, নট গেট আমাদের বিটটাকে কি ফ্লিপ করছে, তাই না? এর বাইরে তো আর কিছু হচ্ছে না। জি। হ্যালো, Yeah. এটাই আমাদের ক্লাসিক্যাল কনসেপ্টে নট গেটে এটাই ছিল কনসেপ্টটা। ওকে, বাট এটা টোটালি ডিটারমিনিস্টিক। আমরা বলে দিতেই পারি যে ইনপুট থেকে আউটপুটটা কেমন হবে সেটা আমরা বলে দিতে পারি, এবং এটা অলওয়েজ সেম, তাই না? এখানে এমন না যে কোনো ডুয়ালিটি অথবা লাইক আনসার্টেনটি এসব কিছু তো নেই। হুম। লাইক আপনি অলওয়েজ ইনপুট 0 দিলেই অলওয়েজ 1 আসবে, আনলেস আপনার ডিভাইস কোনো এরর থাকে অথবা কোনো সমস্যা থাকে, তাই না? হ্যালো, জি 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 হ্যাঁ। সিমিলার দিস নট গেট আমাদের কোয়ান্টামেও কিন্তু এটার একটা কাউন্টার পার্ট আছে, ক্লাসিক্যাল নট গেটের। ক্লাসিক্যাল নট গেটের কোয়ান্টামেও একটা কাউন্টার পার্ট আছে, কোয়ান্টাম কাউন্টার পার্ট, যেটার নাম হচ্ছে পাউলি এক্স গেট।
ওকে, এটার নাম হচ্ছে পাউলি এক্স গেট। এটা অলমোস্ট সিমিলারলি ক্লাসিক্যাল নটের মতো কাজ করে। ওকে, শুধুমাত্র যে পাউলি এক্স আছে এমন না, আমাদের আছে পাউলি ওয়াই, পাউলি জেড। এগুলো হচ্ছে কি আমাদের মোস্ট কমন কোয়ান্টাম গেট, কোয়ান্টাম গেট। ওকে, তো আমরা তাহলে এগুলো দেখি একটা, এটা এবং এই যে আমরা এই গেটগুলো, এগুলোকে আমাদের ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। সাপোজ পাউলি এক্স, এটার ম্যাট্রিক্সটা কেমন হবে? ওকে, আমি দেখাচ্ছি একটু পরে অ্যাপ্লিকেশন সহ পাউলি এক্স কোন স্টেটের উপর কিভাবে করবেন, বাট আপাতত জাস্ট আমি ম্যাট্রিক্সটা দেখিনি। সিমিলার ওয়েতে আমার পাউলি ওয়াই এর জন্য একটা ম্যাট্রিক্স আছে 0 -i। ওকে, তো আমরা এই তিনটা কোয়ান্টাম গেট, এগুলো ছিল আমাদের সব থেকে মোস্ট বেসিক অ্যান্ড কমন কোয়ান্টাম গেট। ওকে, তো এখন বলতে পারেন যে এই কোয়ান্টাম গেট গুলো করে আমাদের কি হয়েছে, আমরা তার আগে একটু করে দেখাই। এই অংশটা ছিল আমার ক্লাসিক্যালের ক্ষেত্রে, এই অংশটা ছিল আমার ইনপুটের পার্ট। এদের উপরেই আমরা কি আমাদের নট গেটটা পাস করি, তার বেসে এই আউটপুটটা আসে না। ওকে, আমরা তাহলে কি আমাদের যে ইনপুট আছে সেটার উপর আমাদের নট গেট অপারেটরটা পাস করে আমরা এই আউটপুটটা পাচ্ছি। ওকে, তো সিমিলার ওয়েতে এগুলোও কিন্তু আমাদের অপারেটর, পাউলি এক্স, পাউলি ওয়াই, পাউলি জেড, এগুলোকে নিশ্চয়ই আমাদের কোনো ইনপুটের উপর অ্যাপ্লাই করতে হবে, কোনো ইনপুটের উপর অ্যাপ্লাই করতে হবে ইনপুট। এখানে আমরা যে কোয়ান্টামে যে ইনপুটটা দেই সেটাকে বলে কোয়ান্টাম স্টেট, সেটাকে বলে আমাদের কোয়ান্টাম স্টেট। কোয়ান্টাম স্টেটকে, আচ্ছা আপনাদেরকে ব্রাকেট নোটেশন কি দেখিয়েছে গতকাল? না দেখানো। আচ্ছা, তাহলে আমরা কিছু জিনিস দেখিনি, আর একটু জিনিস তাহলে বাকি আছে দেখানো। আচ্ছা, আমাদের ক্লাসিক্যাল ক্ষেত্রে আমরা যে নিউমেরিক্যাল জিনিসপত্র আনবো অথবা স্টেটটাকে ডিফাইন করার জন্য, আমরা 0 1 এটাই এই বিটগুলো ইউজ করি, তাই না? কারণ এট দি এন্ড অফ দি আমরা যতই কোড লিখি না কেন ওগুলো তো মেশিন করে ট্রান্সলেট হবে 0 1 এ, তাই না? এর বাইরে তো আর কিছু হবে না 0 1 বাদে, তাই না? 0 1 বাদে তো আমাদের আর কিছু পসিবল না ক্লাসিক্যাল। এবং এটাকে আমরা নর্মাল নিউমেরিক্যাল ফর্মে লিখে থাকি। ওকে, বাট কোয়ান্টামে এটাকে আমরা কি করি? কোয়ান্টামে তো আমি বলেছি যে কোয়ান্টামে আমরা কোয়ান্টাম স্টেট বলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার কোয়ান্টাম সিস্টেমটা at any moment holds some information or energy, যদি আপনি কোয়ান্টাম মেকানিক্সের টার্মে যান, or energy ডিফাইন করে এই কোয়ান্টাম স্টেট দিয়ে। ওকে, তাহলে এই কোয়ান্টাম স্টেট গুলোকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? এটা তো কোন একটা রিপ্রেজেন্টেশন মেথড লাগবে, তাই না? নর্মালি ক্লাসিক্যালি তো আমরা নিউমেরিক্যাল ফর্মে লিখে দিব, বাট এখানে কিভাবে লিখব? এখানে করার জন্য আমাদের ব্রাকেট নোটেশন আছে। ওকে, এই ফর্মে আমরা আমাদের কোয়ান্টাম স্টেট গুলো রিপ্রেজেন্ট করে থাকি। ওকে, সাপোজ আপনি, যেমন আমরা ম্যাথ করার সময় লাইক আমরা ধরে নেই যে ওকে ওর কাছে এখন আমরা এক্স পরিমাণ লোন দিয়েছি। ওকে, আমরা এক্স বলে একটা ভেরিয়েবল রাখি না? বাট এটাটা তো আমরা জানি না, এটা ভ্যালু তো আমরা জানি না, তাই না? এটা ভ্যালুটা ডিটারমাইন করাই তো আমার মেইন অবজেক্টিভ মোস্ট অফ দ্য টাইম। ঠিক আছে, তেমনি কোয়ান্টামেও এই কোয়ান্টাম স্টেট গুলোকে আপনি কোনো একটা ভেরিয়েবল দিয়ে রাখবেন।
সাধারণত আমরা গ্রিক লেটার গুলো ইউজ করি এবং সাই বলে একটা আছে, এটা মোস্টলি ইউজ করি। যেমন আমরা যেমন আপনি দেখেন, মনে করেন যারা প্রোগ্রামিং করেছেন, ফর এক্সাম্পল ফর লুপ দিয়ে আমরা কি লুপ চালানোর সময় অবভিয়াসলি ইন্টিজার দিয়ে শুরু করি, তাই না? সরি, ইন্টিজার দিয়ে শুরু করি, তাই না? আই আই ইন্টিজারের ভ্যালুটা কি আমরা ইন্টিজার এখানের মধ্যে কি আমরা আই দিয়ে শুরু করি না ভেরিয়েবলটা? হ্যাঁ, কেউ কেউ হয়তো বা আলাদা করতে পারেন, বাট আপনি যত টিউটোরিয়াল দেখেন, যত জায়গায় দেখবেন সবসময় লুপে কি আমাদের আই দিয়ে শুরু করে না বাই ডিফল্ট। যদিও আপনি যেটা ইচ্ছে সেটা দিয়ে ভেরিয়েবল নাম দিতে পারেন, বাট আমরা কি আই দিয়ে করে থাকি। তেমনি কোয়ান্টাম স্টেট আমরা এই সাইটা দিয়ে ইউজ করি, এটা দিয়ে কোয়ান্টাম স্টেট ডিফাইন করার জন্য। ওকে, বাট শুধু যে সাই লিখলে হবে এমন না। এটার জন্য আপনাকে একটু আগে যে মেনশন করেছি উপরে ব্র্যাকেট নোটেশন, সরি নোটেশন, এই ফরম্যাটটা ইউজ করতে হবে। তো এই ফরম্যাটটা দেখতে কেমন? এখানে দুটো ওয়ার্ড কিন্তু, একটা হচ্ছে ব্রা আর একটা হচ্ছে কেট। ঠিক আছে, ব্রাটা আসলে কি এই নোটেশনটাকে বলেছে ব্রা, ঠিক আছে। আর কেট নোটেশন কোনটাকে বলবো? সাইকে যখন অ্যাঙ্গেলটা এই ডান পাশে করে দেব, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছেন ব্রা নোটেশন কোনটা আর কেট নোটেশন কোনটা? জি, এই ব্রা এবং কেট, এই দুটো দিয়ে আমরা কোয়ান্টাম স্টেট গুলোকে ডিফাইন করব। বাট আপনি চাইলে, বাট আমরা মোস্ট অফ দ্য টাইম ইনপুট ফেসে আমরা কেট নোটেশনটা ইউজ করি। ওকে, আপনি চাইলে ব্রাতে রিপ্রেজেন্ট করতে পারেন, নো প্রবলেম। বাট এটা যেমন আমরা এই যে ফর লুপের ক্ষেত্রে যেমন আমরা আইটা ইউজ করি, এটা জাস্ট ইনফর্মালি এটা সবাই ফলো করে, বাট এমন তো না যে আই লিখতে হবে। কিন্তু আপনি চাইলে এখানে এটা দিয়েও কাজ করতে পারেন। আপনি অ্যাট দি এন্ড অফ দি ডেতে আপনার ফরম্যাটটা এখানেও আনতে পারবেন কেট নোটেশন। তাহলে এটা ছিল আমার ব্রা আর কেট কোয়ান্টাম স্টেটকে ডিফাইন করার জন্য। ওকে, আমরা কোয়ান্টাম স্টেট দেখলাম, এবার একটু কোয়ান্টাম সার্কিট নিয়ে কথা বলি। আচ্ছা, আমি আপনাদের একটা সার্কিট দেখাই, তার আগে একটু ক্লাসিক্যাল একটা সার্কিট, ক্লাসিক্যাল গেট নিয়ে। আচ্ছা, আমাদের ক্লাসিক্যাল বিটওয়াইজ গেট কি কি আছে? হ্যালো হ্যালো, am I audible? জি XOR, XNOR আর XOR একটু bitwise বেসিক গুলো বলি। এন্ড আছে, অর আছে। অর এন্ড আর নট। আমরা তো এভাবেই তো সার্কিট গুলো ড্র করে থাকি, তাই না? জি ক্লাসিক্যাল গেটের ক্ষেত্রে। তো কোয়ান্টামের ক্ষেত্রে কি করবো? কারণ কোয়ান্টামে তো আমার গেট আছে, ওকে। যেমন এই যে একটু আগে বললাম পাউলি এক্স, পাউলি ওয়াই, পাউলি জেড, এগুলো কিন্তু এক একটা গেট। ওকে, তো এগুলোর জন্য তো আমি ফার্স্ট একটু আগে তো আমি আপনাদেরকে কোয়ান্টাম স্টেট দেখাচ্ছিলাম। কোয়ান্টাম স্টেটটা কেন দেখাচ্ছিলাম? কারণ ক্লাসিক্যাল সিস্টেমে আমরা ইনপুট কিন্তু এই অংশটা, তো কোয়ান্টাম সিস্টেমে আমার ইনপুটটা কিন্তু কোয়ান্টাম স্টেটে দিতে হবে। ওকে, তো কোয়ান্টাম স্টেটটা আমরা সাধারণত ব্রা ফরম্যাটে লিখে রাখি। ওকে, ইভেন এখন যে কোয়ান্টাম সার্কিটটা আঁকবো সেটাও কিন্তু দেখতে আমাদের ক্লাসিক্যাল সার্কিটের মতো। যেমন এটা কি আমার একটা ক্লাসিক্যাল সার্কিট না? জি, এটা ছিল আমার একটা ক্লাসিক্যাল সার্কিট। এখন কোয়ান্টাম সার্কিটটা তাহলে দেখতে কেমন হবে? ওকে, এন্ড X দিয়ে কোয়ান্টাম আমরা সার্কিটটা তো যেহেতু generally পাউলি ওয়াই দিয়ে করবো, রাইট? কোয়ান্টাম সার্কিট, আচ্ছা যেমন এগুলো ছিল আমার গেট, আমি দেখাই, এগুলো আমাদের গেট, তাই না? আর এগুলো আমাদের কি ইনপুট না? জি, আর কোয়ান্টাম গেটগুলো আমরা এগুলোর জায়গায় বসাবো, এই গেটগুলোর জায়গায়, ক্লাসিক্যাল গেটগুলোর জায়গায়। আচ্ছা, আমি একটা ছোট একটা সার্কিট দেখাই কোয়ান্টাম। যেমন এটা হচ্ছে আমার পাউলি এক্স গেট, সাধারণত আমরা এটাকে এক্স দিয়ে লিখে থাকি। ওকে, এবং এর মধ্যে
এটা কিন্তু আমার একটা টোটাল সার্কিট, একদম বেসিক সার্কিট, যেখানে আমরা শুধুমাত্র পাউলি এক্স ইউজ করব। ওকে, তো তাহলে ওর ইনপুটটা কি দিব? এখানে তো এবিসি দিলাম, এগুলো তো জাস্ট ভেরিয়েবল, এবং এগুলোর আমরা কম্বিনেশন করি 0001 1011, তাই না? এখানে কি দিব? জেনারেলি কোয়ান্টাম সার্কিটে ইনপুট আমাদের 0 দিয়ে শুরু হয়। ওকে, এবং এটা থাকবে কি কেট ফরম্যাটে, তাই না? এখন তাহলে আমরা পাউলি এক্স কে আমরা কি 0 ইনপুটের উপর অ্যাপ্লাই করছি না? হ্যালো, জি ভাইয়া। জি পাউলি ভাইয়া। এক্স কে আমি তাহলে 0 ইনপুটের উপর অ্যাপ্লাই করছি। তার আগে আমি আরেকবার রিকল করে নিই পাউলি এক্স এর কথা, এটার ম্যাট্রিক্সটা। ওকে, এটা ছিল আমার পাউলি এক্স, ঠিক আছে। এখন আমরা কি করব? এই যে আমরা যে ইনপুট দিয়েছি সেটা ছিল 0 ইন কেট ফর্মে। তো এখন যে এই 0টা আছে, এটা কিন্তু নট লাইক সাম নিউমেরিক্যাল ফরম্যাট, নট সিম্পল নিউমেরিক্যাল ফরম্যাট। এটাকে কিন্তু আরেকভাবে প্রেজেন্ট করতে হয়। ওকে, কিভাবে? একটা ভেক্টরাইজ ফরম্যাটে, ভেক্টরাইজ ফরম্যাট। আমি একটু এখানে সুন্দর করে লিখি। এটাকে আমরা যদি ভেক্টরে লিখি, 0 জন্য হচ্ছে 1 0, এবং 1 এর জন্য হচ্ছে 0 1। তো এখন বলতে পারেন যে এটা কিভাবে আমরা বলেছি যে 0 জন্য এখানে 1, বাট 1 এর জন্য এই অংশে 1। এই ফার্স্ট যে সেলটা আছে, এটাকে চাইলে আপনি ব্লক হিসেবে লিখতে পারেন। ফার্স্ট যে সেলটা আছে সেটা দিয়ে আমরা 0 বুঝাই, আর যে সেকেন্ড আছে সেটা দিয়ে আমরা 1 বুঝাই। সিমিলারলি এখানেও কি, ফার্স্ট সেল দিয়ে আমাদের 0 কে বোঝাচ্ছে, সেকেন্ড সেল দিয়ে 1। সো ফর দিস সিচুয়েশন এখানে আমাদের 0 দিয়েছে, আমাদের ভ্যালুটাই 0। তাহলে 0-র জন্য এখানে আমরা বলবো যে 1, মানে লাইক ইটস আর ভ্যালু হচ্ছে ট্রু। বাট এখানে তো এটার ভ্যালু তো 1 না, তাহলে এর জন্য 0 দিব, মানে এটা একটা ফলস। ওকে, সিমিলারলি এটার জন্য কি হবে? যেহেতু এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে কি 0-র জন্য এখানে কি 0 দিব, কারণ ও তো 0 না। বাট এখানে কি দিব? 1 1 দিব। কেন? কারণ ওর অরিজিনাল ভ্যালু হচ্ছে কি 1, তাই এখানে আমরা 1 দিয়েছি। বাট এটা কিন্তু এত সিম্পল না। সুপারপজিশন স্টেট দেখলে তখন দেখবেন যে দোনোটাতেই 1 হয়, বাট সামনে কোনো একটা কোএফিসিয়েন্ট আসবে। এই যে আমরা যে একটা ভেক্টর ফরম্যাটে লিখেছি, এখানে কোএফিসিয়েন্ট ফরম্যাট আসবে। ওকে, তো আপাতত এটা ছিল আমার কোয়ান্টাম জিরো স্টেটে ভেক্টরাইজ ফরম্যাট। ওকে, আর আমাদের সার্কিটটা কেমন ছিল? এই 0 কেট স্টেটটাকে আমরা পাউলি এক্স এর উপর অ্যাপ্লাই করব, তাই না? আমার সার্কিটটা তো এমনই ছিল। আচ্ছা, আমি কি বেশি ফাস্ট যাচ্ছি? না ভাইয়া, ওকে ঠিক আছে। ওকে, তাহলে আমরা অ্যাপ্লিকেশনটা কি করছি? we applying Pauli X on 0 state. ওকে, এন্ড এটাকে আমরা কিভাবে লিখবো? কোয়ান্টাম ল্যাঙ্গুয়েজে এক্স এটা দিয়ে পাউলি বোঝাচ্ছি, অ্যাপ্লাই করছি কার উপর? 0 স্টেটের উপর। ওকে, আর পাউলির জন্য আমাদের ম্যাট্রিক্সটা কি ছিল? 0 1 1 0, তাই না? এন্ড 0টা একটু আগে যে দেখিয়েছি, 0 ভেক্টর ফরম্যাট কি এটা না? এখন এখানে লিখবো এটা। এন্ড নাও তাহলে আমাদের এখন কি আছে? এখানে একটা ম্যাট্রিক্স আর এই পাশে একটা ভেক্টর। ওকে, ম্যাট্রিক্স এন্ড ভেক্টর। এবং এই ম্যাট্রিক্সের ডাইমেনশন কত কেউ বলতে পারবেন? 2 by 2। 2 by 2। ওকে, আর এই ভেক্টর ডাইমেনশন?
2/1. 2/1 ওকে। সো এখন আমরা এখানে ম্যাট্রিক্স এন্ড ভেক্টরের মাল্টিপ্লিকেশন করব এবং ওদের ডাইমেনশনটা কি কম্প্যাটেবল না? 2/2 এন্ড ভেক্টরটা হচ্ছে 2/1 ওকে, তাহলে কম্প্যাটেবল না? যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে আমাদের রেজাল্টটা কত আসবে, কত ডাইমেনশন আসবে? 2/1. 2/1 না? আচ্ছা, এখন তাহলে আমরা মাল্টিপ্লিকেশনটা করি। ওকে, মাল্টিপ্লিকেশন রেজাল্টটা কি হবে? এই ফার্স্ট রো এর সাথে কলামটা আমরা মাল্টিপ্লাই করব, তাহলে কত আসবে ফার্স্ট রো এর সাথে কলামটা মাল্টিপ্লাই করলে? কেউ বলতে পারবেন? আমরা জাস্ট এখানে ম্যাট্রিক্সটার সাথে ভেক্টরটা মাল্টিপ্লাই করছি। 0 plus 0 0 ওকে। এখন ফার্স্ট রো হয়ে গেছে, সেকেন্ড রো কলামের সাথে মাল্টিপ্লাই করব, তাহলে কত আসবে? 1 1 না? ওকে, এটা হচ্ছে আমার তাহলে আউটপুট। বাট দেখেন আউটপুটটা কি ফ্যামিলিয়ার লাগছে? এখানে কোনোটা একটার সাথে এটা ছিল আমার ইনপুটটা, এই যে এটা ছিল আমার ইনপুটটা, 0 স্টেট দিয়ে শুরু করেছে, আর এটা ছিল আমার 1 স্টেট। 1 এটার ভেক্টর ফরম্যাট কি 0 1 না? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। তার মানে 1 স্টেটের জন্য ভেক্টর ফরম্যাট কি 0 1 ওকে। এবং আমার আউটপুটটা কি ফরম্যাটে আছে? 1 স্টেট 0 1 ফরম্যাটে না? তাহলে আমরা এটা কি 1 লিখতে পারবো না? আমার কথা কি বুঝতে পেরেছেন? জি ভাই 1 কিভাবে হয়েছে, এটা স্টেট 1 কিভাবে এসেছে বুঝতে পেরেছেন? জি মানে ভাই আমি কিভাবে এনেছি, এই লাইন থেকে এই লাইন কিভাবে এনেছি দেখেছেন, বুঝতে পেরেছেন? হ্যালো, জি ভাই বুঝতে পারছি। বেসিক্যালি এটা হচ্ছে ক্লাসিক্যালে যেটা নট গেট ছিল ওইটাই এক্স্যাক্টলি ক্লাসিক্যালে যে নট গেট ছিল এটা কোয়ান্টামে কাউন্টারপার্ট ওকে। বাট আমরা কি করেছি 0 থেকে, তাহলে কি পাউলি এক্স অ্যাপ্লাই করে আমরা 1 কোয়ান্টাম স্টেট নিয়ে এসেছি না? সিমিলারলি আপনারা এটা করে দেখবেন, যখন 1 এর উপর পাউলি এক্স অ্যাপ্লাই করব তখন সেটা 0 হয়ে যাবে ওকে। আমি একটা ভিজুয়ালাইজেশন দেখাই, এই যে এটা একটা ওয়েবসাইট ওরা ডিজাইন করেছে যেখানে আমাদের অপারেশন গুলো দেখাচ্ছি। এই যে দেখুন এখানে একটা কি অ্যারো একটা আছে না, এটা কি উপরের দিকে করা না? আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? জি দেখা যাচ্ছে। এই যে এই লাইনটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস ওকে, এন্ড এই লাইনটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে এই ভার্টিক্যাল যে লাইনটা আছে সেটা কি অ্যাক্সিস? জেড অ্যাক্সিস হবে না? there is this. এবং জেড অ্যাক্সিসের উপরে হচ্ছে আমার 0 স্টেট, আর একদম নিচে হচ্ছে কি 1 স্টেটটা না? জি ওকে, এতটুকু তো বুঝতে পেরেছেন এখান থেকে, তাই না? সো দেখেন এখানে যে অ্যারো সাইনটা আছে এটা দিয়ে বোঝাচ্ছে আপনার কারেন্টলি আপনি কোন কোয়ান্টাম স্টেটে আছেন ওকে। এবং কারেন্টলি আমরা তাহলে কোন কোয়ান্টাম স্টেটে আছি? Zero. 0 তে না? জি ওকে, এখন আমরা দেখি এখানে পাশে কিছু মেনু আছে, এর মধ্যে কোয়ান্টাম গেটস বলে একটা আছে, এখানে ক্লিক করলে কিছু কোয়ান্টাম গেট দেখাবে আমাকে। পাউলি, যেমন এই যে পাউলি এক্স ওয়াই জেড এর কথা বলেছে এগুলো আছে, হার্ডামার্ট আছে, এস ড্যাগার, টি ড্যাগার আছে, এগুলো একটু পরে দেখাবো। তার আগে আমরা দেখে নেই আমরা শুধুমাত্র পাউলি এক্স যেহেতু এখনো এটা বেসিক জিনিস দেখেছি, তো এটা অ্যাপ্লাই করলে কি হয়। এই দেখুন আমরা কিন্তু যখন ফার্স্টে করেছি তখন আমরা কিন্তু 0 স্টেট দিয়ে করেছি, আমি যেটা দেখিয়েছি আপনাদেরকে অ্যাপ্লিকেশন করে।
তাই না? আমরা ইনিশিয়ালি 0 স্টেটে ছিলাম, আমরা পাউলি এক্স এর উপরে অ্যাপ্লাই করেছিলাম, তাই না? অ্যাপ্লাই করে আমরা কোন স্টেটে গিয়েছি? 1 এ গিয়েছি না? ওকে, আমরা তাহলে এখন পাউলি গেটটা 1 এ এক্স অ্যাপ্লাই করি। এই দেখুন, এক্স অ্যাপ্লাই করার সাথে সাথে কি রোটেট করে কি নিচে চলে এসেছে না? জি। এবং শুধু যে রোটেট করে 1 এসছে সেটা দেখলে হবে না, আরেকটা জিনিস দেখবেন আপনারা, কিউবিট অথবা কোয়ান্টাম স্টেটটার রোটেশনের ডাইরেকশন দেখুন, রোটেশনটা কিন্তু অ্যারাউন্ড দি এক্স অ্যাক্সিস, সরি, রোটেশনটা অ্যারাউন্ড দি কি এক্স অ্যাক্সিস হয়েছে না? 1 এ কিন্তু আপনি অনেক ওয়েতে আসতে পারবেন, আপনি পিছন দিয়ে আসতে পারবেন, সামনে দিয়ে আসতে পারবেন, পাশে দিয়ে আসতে পারবেন, কিন্তু আপনি কি এই পাথটা ফলো করেছেন না? এবং এটা কি আমার, এটা দেখে বুঝতে পারছেন না ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে আসতে অ্যারাউন্ড দি এক্স অ্যাক্সিস রোটেশন হয়েছে, তাই না? এবং এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। আই হোপ আমরা সবাই ক্লিয়ার অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। জি। আচ্ছা, এন্ড দেখেন আমি যদি আবার অ্যাপ্লাই করি হবে ঘুরতো এবং আমি তাহলে কোন স্টেটে কি আছি? বলতো? আচ্ছা, কারো কি একো হচ্ছে? যদি একটু মিউট রাখেন তাহলে ভালো হতো। আচ্ছা, আমরা এখন কি একবার পাউলি এক্স অ্যাপ্লাই করার পরে 1 এসেছি, এখন আমরা কারেন্টলি 1 স্টেটে আছি। ওকে, এখন যদি আবার অ্যাপ্লাই করি, আমার সিস্টেমটা কিন্তু আবার পুরো রোটেট করে আবার কি 0 তে চলে এসেছে না? জি, 360 ডিগ্রি তাহলে রোটেট করলো। এক্স্যাক্টলি, কথা আমি যেটা বলেছি এখানে। এই রোটেশনটা কি ভাই অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে না বা ক্লকওয়াইজ হতে পারে না? না, এখানে নিয়ম যেমন আমরা যেমন ভেক্টর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা নরমালি যেগুলো দেখেছি ইন্টারমিডিয়েটে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয়, তেমনি এখানেও অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয়ে থাকে। এটা লাইক মানে ওদের পাউলি এক্স দিলে কি ক্লকওয়াইজ হবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ হবে? পাউলি এক্স, জি ভাইয়া। এই যে এটা পাউলি এক্স, আর আমি আবার ইনিশিয়াল স্টেটে যাই, আমরা 0 স্টেটে আছি। ওকে, আচ্ছা, আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? আমরা এখন 0 স্টেটে আছি, আমরা এখন পাউলি এক্স অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে ওর ডিরেকশনটা কোন দিকে হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে নাকি আপনি একটু দেখেন, এবং রোটেশন কিন্তু অ্যারাউন্ড দি এক্স অ্যাক্সিস, তাই নাম হচ্ছে পাউলি এক্স, রোটেশন হবে অ্যারাউন্ড এক্স অ্যাক্সিস। আচ্ছা ভাই, এবং দেখেন রোটেশনটা এটা কিন্তু এক্স অ্যান্টি কেমনে হলো? ক্লকওয়াইজ হচ্ছে, বুঝিনি আপনি একটু আরেকবার repeat করুন। রোটেশনটা এক্স অ্যাক্সিস কেমনে হলো? আচ্ছা, আপনি এখানে হয়তো বা ভিজুয়ালাইজ করতে পারছেন না, আমি একটু দেখাই। আচ্ছা, এটা দেখি কপি করে আনা যায় নাকি। এই যে আমরা এক্স অ্যাক্সিস কোনটা, এটা না? এটা তো আমার এক্স অ্যাক্সিস, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। জি ভাইয়া। ওকে, আর আমার এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওকে, এন্ড একটু দাঁড়ান, আমি পেনটা চেঞ্জ করি। ইনিশিয়ালি আমার স্টেটটা কোথায় ছিল? এখানে ছিল, তাই না? ওকে, জি ভাইয়া। মানে আপনি যে আমাকে কোশ্চেনটা করেছেন একটু রেসপন্স করলে তাহলে আমি বুঝতে পারতাম আপনি বুঝতে পারছেন। আমরা তাহলে ইনিশিয়ালি 0 স্টেটে ছিলাম, তাই না? এরপরে আমরা পাউলি এক্স অ্যাপ্লাই করেছি। রোটেশনটা কি, রোটেশনের পাথটা কি, এটা না? জি ভাইয়া। আমাদের ভিজুয়ালাইজেশনে যেটা দিয়েছে ওয়েবসাইটে। ওকে, আপনি তাহলে একটু আপনার রাইট হ্যান্ড সিস্টেম ইউজ করে দেখেন তো, অ্যান্টি ক্লকওয়াইজ করলে কি এভাবে আসে না, এভাবে ঘুরে যায় না এই পাশ দিয়ে? এবং আমরা কি এক্স অ্যাক্সিস অ্যারাউন্ডে ঘুরছি না? এই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যারাউন্ডে ঘুরতে চাইলে আপনাকে এই পাশ দিয়ে যেতে হবে, আপনার তখন এই পাশ দিয়ে যাবে। আমি জানি এটা 2D হয়তো আপনার বুঝতে হয়তো বা কষ্ট হচ্ছে, বাট আপনি একটু সেশন শেষ হলে একটু দেখিয়েন,
যে এটা আসলে কিন্তু আমরা এক্স এক্স অ্যারাউন্ডে রোটেশন হচ্ছে। কেন? কারণ আমি আপনাকে একটু দেখাই। এই যে আমরা এখন ইনিশিয়ালি এই স্টেট জিরো স্টেট আছে, এখন আমরা যদি ওয়াই অ্যাপ্লাই করি, দেখেন রোটেশন কিন্তু এখন অন্য ডাইরেকশন দিয়ে হচ্ছে, কারণ আমি কিন্তু পাউলি ওয়াই অ্যাপ্লিকেশন করেছি এবং তাই এটা ওয়াই অ্যাক্সিস বরাবর রোটেশন হচ্ছে এবং অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, আচ্ছা আমি তাহলে এরপরটাতে কন্টিনিউ করি। এটা ছিল আমার পাউলি এক্স এবং পাউলি এক্সটাকে আমার বিট ফ্লিপ গেটও বলে। ওকে, এখানে জাস্ট আমরা ফ্লিপ করি, এছাড়া আর কোনো কাজ নেই। এন্ড সেকেন্ডলি আমি আরেকটা কথা মেনশন করেছি, পাউলি ওয়াই। ওকে, একটু আবার এটা ম্যাট্রিক্সটা একটু ড্র করে দেই, 0 মাইনাস আই আই 0। এটা ছিল আমার পাউলি ওয়াই। এর কাজ হচ্ছে মেইনলি ফেজ শিফটিং করা। ওকে, আপনি এটাকেও সিমিলারলি 0 স্টেটের উপর অ্যাপ্লাই করে দেখুন, 0 মাইনাস আই আই 0। এটা ছিল আমার পাউলি ওয়াই গেট। এন্ড আমরা তো আবার সিমিলারলি 0 স্টেটের উপর অ্যাপ্লাই করছি, তো 0 স্টেটকে কিভাবে লিখে 1 0। তাহলে আমরা এখন এই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা করব, ম্যাট্রিক্স এবং ভেক্টরের মাল্টিপ্লিকেশন হবে, তাই না? এবং মাল্টিপ্লিকেশন হলে কি আসবে বলেন তো একটু আমাকে কেউ অ্যান্সারটা। হ্যালো, 0i ইনিশিয়ালি কি আসবে 0, দেন সেকেন্ডে কি আসবে i আই, তাই না? তাই না? এখন একটা জিনিস দেখুন, এর আগে আমি দেখিয়েছিলাম এই যে এই অংশটাতে আমাদের এই প্রথম ঘরটা দিয়ে, আমাদের প্রথম সেলটা দিয়ে আমাদের 0 বোঝাচ্ছে না, এবং সেকেন্ডটা দিয়ে আমাদের 1 বোঝাচ্ছে না। আমি এখানে ড্র করি, ইয়েস, প্রথমটা দিয়ে 0 আর সেকেন্ডটা দিয়ে 1 বোঝাচ্ছে। তো এর আগে তো একদম ইজি ছিল, আমরা এখানে 0 অথবা 1 বসিয়ে দিয়েছি, অথবা 1 অথবা 0 বসিয়েছি, তাই না? বাট এখন একটু সমস্যা হয়েছে, এখন কিন্তু এখানে আই বলে একটা জিনিস এসেছে। ওকে, তো 0টা এখানে 0 বসে যাবে, কারণ আমরা এটা অপারেশন করে বের করে নিচ্ছি। আর বাট এখানে নিচে আই এসেছে না, এই আইটা এখানে আসবে। ওকে, এখন আমাদের কিন্তু কমপ্লেক্স নাম্বারের ডোমেনে চলে যাচ্ছে, এবং আমাদের কিন্তু কোয়ান্টাম সিস্টেমে কিন্তু কমপ্লেক্স নাম্বার অনেক অনেক আসবে। ওকে, তো এটাকে আমরা এখন কিভাবে লিখবো? এ কিন্তু আরেকভাবে লেখা যায়, শুধু যে আপনি অলওয়েজ 0 আই এভাবে লিখবেন এমন না, একে আরেক ফরম্যাটে লেখা যায়। আমি ফার্স্টে কি বলেছি, এটা কি 0-র সাথে কানেক্টেড না প্রথমটা, এবং সেকেন্ডটা আমার 1 এর সাথে কানেক্টেড, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো, এই 0টা হচ্ছে আমার 0-র সাথে কানেক্টেড, আর এটা হচ্ছে 1 এর সাথে কানেক্টেড না। এখানে 0 বলতে আমি কিন্তু 0 স্টেট বোঝাচ্ছি, যেমন এই যে এখানে 0 কোয়ান্টাম স্টেট। ওকে, এটাকে চাইলে এখন আমরা তাহলে কিভাবে লিখতে পারবো? এগুলো কিন্তু অনেকটা কোএফিসিয়েন্ট, এই যে এগুলো এখানে আমরা যে পাই এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট। ওকে, তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি চাইলে, 0 তাহলে 0 স্টেটের সাথে এই কোএফিসিয়েন্টটা, প্লাস 1 স্টেটের কোএফিসিয়েন্ট হচ্ছে আই, তাহলে আই 1। ওকে, বাট একটা জিনিস দেখবো, এটা কিন্তু আমার ক্যান্সেল আউট হয়ে যায়, কারণ এখানে 0 দিয়ে আমার মাল্টিপ্লাই করলে এটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে শুধুমাত্র কি থাকবে, আই 1 না, 1 স্টেটের সাথে আমার কোএফিসিয়েন্ট আই না। ওকে, একটু পরে দেখব, এটাকে কিন্তু কাইন্ড অফ আমরা গ্লোবাল ফেস বলতে পারবো।
ফেস অ্যাড করা, যদিও একটু পরে বুঝবেন যদি আজকে কভার করতে পারি। আমাদের মেজারমেন্টের ক্ষেত্রে কিন্তু এইসব ফেস গুলো তেমন ইফেক্ট ফেলে না, বাট কমপ্লেক্স সিস্টেম ডিজাইন করতে যাব যখন, তখন এইসব ফেস গুলোর কাজে আসবে। আচ্ছা, এটা ছিল আমার পাউলি ওয়াই এবং আমি অ্যাপ্লাই করেছি 0 স্টেটের উপর। সিমিলারলি আপনারা একটু 1 স্টেটের উপর অ্যাপ্লাই করবেন। ওকে, এছাড়াও আমাদের আছে পাউলি জেড, এটাকেও আপনারা একটু 0 এবং 1 স্টেটের উপর অ্যাপ্লাই করবেন। আর এই পাউলি ওয়াই বলতে আসলে কি বোঝাচ্ছে এবং এটার নাম ওয়াই কেন দিয়েছে? বিকজ ইট ইজ রোটেটিং অ্যারাউন্ড ওয়াই অ্যাক্সিস। ওকে, rotating around y-axis. Similarly, Pauli Z, rotating around, এটা তাহলে কোন এক্সিস হবে? পাউলি ওয়াই গেটটা আমাদের কোন এক্সিসে অ্যারাউন্ড এর রোটেশন করাবে? ওকে, এখন আমাকে একটু ফাস্ট যেতে হবে, আমি আসলে ডিটেইলস আসলে দেখাতে পারছি না ভিজুয়ালাইজেশন করে এটা, কারণ আরো অনেকগুলো কভার করা আছে। ভাই জেড এক্সিস এরটা কি দেখাবেন একটু ওয়েবসাইট থেকে? ওইখানে জেড এক্সিস দিলে কিছু দেখাচ্ছে না, মানে শুধু একটা উপরে আচ্ছা, জেড এক্সিস আমি দেখাচ্ছি। একটু আমাকে একটা হারামার গেট বলে একটা আছে, ওটা দেখালে আমরা একটু ভালো মতো ভিজুয়ালাইজেশনটা দেখাতে পারবো। যেমন এই যে আমি তো একবার দেখিনি, আমরা ইনিশিয়াল আছে, এই যে ইনিটে গেলে আমাদের ইনিটে দিবে, ইনিট বলে যে বাটনটা আছে, আমরা হাজামাট অ্যাপ্লাই করলাম, এই স্টেটে এসেছে না? হাজামাটটা একটু পরে দেখো, হাজামাটে আমাদেরকে এই স্টেটে আসলাম। ওকে, এরপরে যদি আপনি জেড অ্যাপ্লাই করেন তাহলে কি জেটার অ্যাপ্লিকেশন দেখছেন না? জেড অ্যাক্সিসে অ্যারাউন্ডে রোটেশন হচ্ছে না? জি ভাইয়া, কিন্তু তাই না? ওই যে হার্ড আমার ছাড়া ওইটা জেড এক্সিস দিলে কাজ করে না, মানে কিছুই দেখাচ্ছে না। হ্যাঁ, যখন আপনি আপনার জেড অ্যাক্সিস কোনটা, এটা না? জি ভাইয়া, এখন আপনার কোয়ান্টাম স্টেট যদি এই এক্সিসের উপরে থাকে, ও তো এখন ঘুরতে পারবে না। কাইন্ড অফ সিচুয়েশন এমন হচ্ছে না? আপনাকে তো ইদার এখানে থাকতে হবে, অথবা এখানে থাকতে হবে, অথবা এখানে, অথবা এখানে, যে কোনো এক জায়গায়, তাই না? আপনি এই বরাবর সেম অ্যাক্সিস থাকলে তো আপনার রোটেশনটা দেখাতে পারবেন না। তাই আমি এখানে হার্ড আমার দিয়ে সিম্পল ওয়েতে করে দেখিয়েছি যে জেটার রোটেশনটা কিভাবে হচ্ছে, বাট হার্ড আমার দিয়ে এখনই আসছে। আপনার কথা কি ক্লিয়ার হয়েছে আপনার? জি ভাইয়া বুঝতে পারছি। জাস্ট আপনারা বুঝতে থাকেন, এটা এখন বেসিক, এখনো অনেক কমপ্লেক্স জিনিস আছে, বাট বুঝে নেন যে এটা জাস্ট জেড এক্সিস এর অ্যারাউন্ড এর রোটেশন হয়েছে। আচ্ছা, এবার আমরা হাজামাতে আসবো। হাজামাতে তো এতক্ষণ তো আমরা নর্মাল পাউলি এক্স ওয়াই জেড করেছি, এবং এখানে কাইন্ড অফ ডিটারমিনিস্টিক বলতে আপনি ইনপুট দেখে কোন গেট অ্যাপ্লাই করব সেটা দেখে আপনি বলে দিতে পারছেন যে আউটপুটটা কেমন আসবে, এবং ফর শিওর যে 100% টাইম এই আউটপুটে আসবে। যেমন এখানের ক্ষেত্রে পাউলি, এই যে পাউলি ওয়ার যেখানে অ্যাপ্লিকেশন দেখিয়েছে, ও এখানে 1 স্টেটটাকে আনছে, তাই না? আবার যখন আমরা পাউলি এক্স অ্যাপ্লাই করেছি 0 এর উপর, আচ্ছা, পাউলি এক্স যখন আমরা 0 স্টেটের উপর অ্যাপ্লাই করেছি, তখন আপনি যতবারই এই সিস্টেমটা রান করুন 1 আসবেই, এবং ওয়াই যখন আমরা 0 উপর অ্যাপ্লাই করেছি তখন i1, যদি এটা হচ্ছে গ্লোবাল ফেস, এটা আমাদের ক্যালকুলেশনের
হ্যালো। হ্যালো, আসিফ নামক শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। মাঝখানে আই থিংক একটু একটু ফ্রিজ হয়ে ডিসকানেক্ট গেছে। হয়ে গিয়েছিল। ওকে, ওকে। প্রবলেম নেই ভাইয়া। স্ক্রিন তো দেখা যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন ভিজিবল, হ্যাঁ। ওকে, ওকে। আমরা তাহলে এখন শুরু করি আবার। তো এগুলো ছিল টোটালি ডিটারমিনিস্টিক। আমি বলে দিতে পারবো কি আসবে আউটপুট। ওকে, বাট কোয়ান্টাম সিস্টেমের ওয়ান অফ দ্য লেভারেজ হচ্ছে আনসার্টেনটি। আনসার্টেনটি বলতে আবার নেগেটিভ ভাবে না, এটার ইম্পর্টেন্স আছে, অথবা টোটালি ডিটারমিনিস্টিক না। ওকে, সো এটা কিভাবে আমরা আনবো? এটা করার জন্যই আমাদের হার্টমার্ট গেট এসেছে। ওকে, এবং এটাকে আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি। যেমন এক্স দিয়ে আমরা পাউলি এক্স কে রিপ্রেজেন্ট করে থাকি, তেমন এইচ দিয়ে আমরা হার্টমার্ট গেট কে রিপ্রেজেন্ট করি। ওকে, তাহলে সবার যেহেতু ম্যাট্রিক্স আছে, হার্টমার্ট গেটেরও ম্যাট্রিক্স আছে, তাহলে অবভিয়াসলি এটার ম্যাট্রিক্সটা হচ্ছে ফরম্যাট হচ্ছে, ওকে, সবার সামনে কোএফিসিয়েন্ট একটা এসেছে 1/√2। ওকে, সবার সামনে আমাদের একটা কোএফিসিয়েন্ট এসেছে। ওকে, তো এটাতে অ্যাপ্লাই করলে কি হয়, যেমন ফর এক্সাম্পল আমি একটু অ্যাপ্লিকেশন করে দেখাই আপনাদেরকে জিরো কোয়ান্টাম স্টেটের উপর। 1 0 0 -1। আচ্ছা, আমাকে কি একটু বলতে পারবেন তাহলে এটার অ্যান্সারটা কি আসবে যদি আমরা এই ম্যাট্রিক্স এবং ভেক্টরের মাল্টিপ্লিকেশন করি? আমরা একটু সিম্পলিফাই করে দিই ম্যাট্রিক্সটাকে। এই 1/√2 ভিতরে সবার কাছে যাবে 1/√2 বাই 1/√2। 1/√2 আর 1/√2 না দুটো? ইয়েস ভাইয়া। ওকে, আমাদের এখন কি দুটোটাতে সেম এসেছে না? এবং আমি বলেছি কি প্রথমটা দিয়ে আমাদের জিরো কোয়ান্টাম স্টেটকে প্রেজেন্ট করে এবং দ্বিতীয়টা দিয়ে কি 1 কোয়ান্টাম স্টেটকে প্রেজেন্ট করে না? তাহলে প্রথমে আমাদের হবে 1/√2, তারপর হবে কত 1/√2 না? তাহলে আমরা যদি একে অনেকটা লিনিয়ার ইকুয়েশন হিসেবে লিখি তাহলে কেমন হবে? 1/√2 জিরো স্টেট প্লাস 1/√2 1 না? এবং আমি যদি 1/√2 কে কমন নেই তাহলে কি আসবে 0 প্লাস 1 না? আমি কিভাবে করেছি বুঝেছেন? একদম জিরো স্টেটের উপর আমি অ্যাপ্লাই করেছি হার্টমার্ট গেটকে। আমি 1/√2 কে আমি আমার ম্যাট্রিক্সের ভিতরে এলিমেন্ট গুলোর মধ্যে আমরা পাস করে দিয়েছি। ওকে, এন্ড মাল্টিপ্লিকেশন করে সেম কোএফিসিয়েন্ট পেয়েছি না দুটোটা? 1/√2 1/√2। আমার কথা বুঝা যাচ্ছে? ইয়েস জি ভাইয়া। ভাইয়া। যে কিছু বলেছিলেন? আচ্ছা, কেউ কিছু বলছেন? ভাইয়া আমরা সবাই পারলে এখন একটু নিউ লিংক জয়েন করি। এটা আর 3 মিনিটস পরে আচ্ছা, আচ্ছা, এটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি এই আপাতত আমি এটাকে কমেন্টে স্টপ রাখি, দিয়ে এটা দিচ্ছি। নতুন লিঙ্ক। হ্যাঁ, শিওর, শিওর। ওকে, ওকে। কমেন্টে আছে, সবাই একটু জয়েন করে ফেলি।